আসসালামু আলাইকুম, চলে আসলাম আবার আমরা ইয়ামাহা FZX এই বাইকটির টুকটাক রিভিউ নিয়ে। তো এটা যা আছে সব কিছু দেখতে পারবেন, সিট হাইট, কে কোন পজিশনে বসতে পারবেন, সব কিছু আমরা এই ম্যাগের মধ্যে দেখানোর চেষ্টা করতেছি। ম্যাগ বাইরে গেছে, একটু পরে আবার রিভিউ আনতেছি এটা নিয়ে। আমরা আবার চলে আসলাম এই বাইকটির রিভিউ নিয়ে, যে বাইকটি হইতেছে সিঙ্গেল চ্যানেল ABS। গত ভিডিওতে যেটা দিছিলাম, আসলে আমি একটু এমনি কইছিলাম যে ডুয়েল চ্যানেল ABS। আপনারা এই বাইকটি হচ্ছে 150 সিসির একটি বাইক, যে বাইকটি এখন দেখাইতেছি। আর এটার যে ইঞ্জিনের যে পাওয়ার, ম্যাক্স পাওয়ার মানে 12.20 BSP, এটা 7250 RPM-এ। আর ম্যাক্স টর্ক হইতেছে 13.30, যেটা 5500 RPM-এ আর কি ওঠে। তো বাইকটির লুকটি দেখতে খুবই চমৎকার, মানে দেখার মতন। আর এটার অনেকে আমাকে মানে কমেন্ট করছে যে তিনজন বসা যাবে কিনা। আসলে তিনজন বসা বা সিট হাইট কতটুকু আমরা সবই আপনাদেরকে মানে আজকে একেবারে পুরো ডিটেলসে দেখানোর চেষ্টা করব। ম্যাগ আসতেছে, এর জন্য ওইভাবে দেখাইতে পারতেছি না। আপনারা যদি এই বাইকটির মানে ওয়েটের চিন্তা করেন, মানে কত কেজি হইতে পারে, এটা হচ্ছে একটা বাইক 139 কেজি। 39 তো না, টুকটাক জিনিস লাগাইছে, অ্যাসেসরিজ লাগাইছে, প্রায় 40 কেজি কাছাকাছি আপনি চলে গেছে। আর এটা টপ স্পিডের কথা চিন্তা করলে 120 বা 15 এরকম টাইনে টুনা কষ্ট হয়ে যাবে উঠতে। আর এই বাংলাদেশের মধ্যে জনপ্রিয় বাইকের মধ্যে এই হচ্ছে ইয়ামাহা FZX, যেটা হচ্ছে লবণ কোম্পানি, ACI, মানে লবণ দিয়ে ভরপুর থাকে, যার জন্য মানুষ ধুমাই কিনে, যার কারণে এই বাইকগুলো খুবই পপুলার। আসলে কিছুই না, এই যে ইঞ্জিনটা দেখতেছেন, এইটার ইঞ্জিন FZ ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4, ভার্সন 5, ভার্সন 10 পর্যন্ত যা যাইব, ইঞ্জিন একটাই দেখবেন FZ-এর। আর এই বাইকের যেটা সবচেয়ে মানে একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেটা হচ্ছে ট্রাকশন কন্ট্রোল, যেটা থেকে আর কি ওই যে কাদা উঠলে নাকি কেমনে সেফ করে। তো এই হচ্ছে মূল বিষয়। মিটারটিটা তো আমি সব দেখাইছি, এখন আপনাদেরকে আমি সুন্দর একটা জিনিস দেখাই। আসলে সিট হাইটটা কে কোন পরিমাণ উঠতে পারবেন। দুইটা লোক আনছি, লম্বা থেকে ছোট, দুজনের ধারায় আমি আপনাদেরকে টেস্টিং দেখাইতেছি। আপনাদেরকে দেখাইতে দেখেন সিট হাইট, এটা হচ্ছে বেশি লম্বা, এটা হচ্ছে কম লম্বা। আর কোমর পর্যন্ত যদি দেখেন, এই হচ্ছে সিট হাইট। এখন বসাই দেখাই কে কোন পর্যন্ত ব্যালেন্স রাখতে পারে। প্রথম ছোটোটা দিয়ে ট্রাই করি। অনেকেই চিন্তা করেন, যারা শর্ট আছেন তারা চিন্তা করেন যে আসলে বাইকটিতে ছোটোখাটো মানুষ বসতে পারবো কিনা, তো এইটা আর কি ছোটোটা দিয়ে ট্রাই করি। তো এইটা হইতেছে শর্ট, যারা একটু শর্ট বলতে কিন্তু ওই শর্ট না, ওই কিন্তু পুলিশে ট্রাই করছিল, ফেল মারছে, যার কারণে এই শর্টের জন্য। তো এটা হচ্ছে শর্ট, যারা একটু ছোটোখাটো আছে তারা মোটামুটি ব্যালেন্স রাখতে পারবেন। ঠিক পায়ের ব্যালেন্সটা এমন একটু উঁচা রাখতে হবে। তবে যদি খুরমালা জুতা পরেন, তাহলে দেখা গেছে খুরালা জুতা, তাহলে কোনো সমস্যা হইব না। আর এই যে হচ্ছে মিটারের পজিশনটা, এখন আমরা এইটা থেকে একটু হাইটের উঁচাটা দেখাইতেছি, দেখি ওই ব্যালেন্স রাখতে পারি কিনা। সেকেন্ড টাইম যিনি লম্বা চিকনা চাকনা বোকা, তো বকা উঠছে, দেখা যাক কী হয়। এই যে দেখেন, যারা লম্বা আছেন তাদের কোনো সমস্যা না, একেবারে সুন্দর মতো পাউডারে রাখতে পারতেছে। আর ব্যালেন্সও ঠিকঠাক মতো রাখতে পারছে। ওর কাছে কিছুই মনে হয় না, ওর কাছে যেমন একটা খেলনা গাড়ি মনে হয়েছে। বাই চান্স যদি বাইক যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়, ইয়ে পাও দিয়ে উড়ে দেবো, গাড়িটা সোজা যাবো, ওর কোনো ক্ষতি হইব না। এই হচ্ছে ইয়ামাহা FZ-এর একটি মানে কি কয় সুনাম। তো যাই হোক, আমরা বাইকটি সম্বন্ধে পুরো রিভিউ দিলাম। যদি ভুল টুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। আরও কিছু ডিটেলস আপনাদেরকে আমরা দেখাইতেছি। এই বাইকটি আমরা যখন বাইকটি রাস্তাঘাটে চালাইছি, তখন বাইকটিতে দেখলাম মোটামুটি ভালোই সাসপেনশন পাইছি, বিশেষ করে সামনের দিক থেকে আমরা ভালো একটা সাপোর্ট পাইছি। আর যে মনস্যক আছে ভিতরে, ওইটা থেকে ভালো একটা সুন্দর একটা আমরা সাসপেনশন পাইছি। মোট কথা বলা যায় একটি কমফোর্টেবল বাইক। আর এইটার তিনজনে বসা যায়, যদি চিকন তিনজন হন তাহলে বসতে পারবেন। আর যদি মোটা হয় তাহলে ড্রাইভার থাকবো টাঙ্কিতে। ভবিষ্যতে চিন্তা ভাবনা অন্যরকম হয়ে যাবো, বাই চান্স যদি দুর্ঘটনা ঘটে, পিছনের জন বাচ্চা যাবো, মাঝখানের জন ক্ষতি হইব, আর সামনের জন ভবিষ্যৎ নাও থাকতে পারে, উড়ে যেতে পারে। এই হচ্ছে তিনজন বসার একটা নিয়ম। এইগুলো আমরা গত ভিডিওতে দেখাইছি, সাউন্ড টাউন্ড সবই আপনাদেরকে দেখাইছি। আমি আবার বলি, এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS-এর একটি বাইক। আমি এটা গত ভিডিওতে একটু বলছিলাম এমনি। আর টুকটাক এই তো, আর তো ওরকম কিছু নাই। আর রাইডিং সম্বন্ধে আপনাদেরকে দেখালাম, কিছু ফুটেজ দেখাতে আছি আপনাদেরকে। এই যে আমরা যেসব জায়গা দিয়ে গেছি, মোটামুটি ভাঙ্গা থেকে শুরু করে মানে প্লেন রাস্তা বলেন, আর টুকটাক যেগুলো আছে ওগুলোই দেখালাম। আর ইঞ্জিন সম্বন্ধে যেটা বললাম, এইটার ইঞ্জিন সব প্রাইস সেম। আর এটা হচ্ছে 5 গিয়ার বক্সের একটা বাইক, যে বাইকটি এখন দেখতেছেন। আর এটা হেডলাইট তো দেখাইছি, এটা হেডলাইট একটা বিলিয়ন আছে না, একটা মুভির নামটা ভুলে গেছি গা, সেম ওরকম বিলিয়নের মতো। এই হচ্ছে মানে একটা বিলিয়নের মাথা আছে, এরকম গোল দেখবেন, একটা পুরো রাক্ষসের মতো, রাক্ষস ওরকম। আর সাউন্ডটা তো এরকম কিছু না, আহামরি কিছু না। এগুলোর সাউন্ডটা কি শুনবেন, সাউন্ড তো শুনাইছি কম বেশি আপনাদের।
ড্রোন এই যে আবারও সাউন্ডটা শোনাই, যেটা সব বাইকাররা এরকম করে, এই যে ফটার শুনতেছে। আর এটার যে এই যে মাথাটার কথা মনে হয়েছে, এখন মনে হয়েছে ওই যে লম্বা যে আছে ওর মনে হয়েছে, এটা হচ্ছে ড্রোন একটা ছবি আছে ইংলিশ মুভি, ওটাতে দেখতে পারবেন এরকম একটা বিলিয়ন আছে, সেম এরকম মাথা, কিন্তু ওটা দাঁত বেশি, এটা দাঁত কম। তবে এই সাইডে যে পায়রাগুলো দিছে না, এটার মধ্যে অনেক এলইডি লাইট আছে, ছোটো ছোটো, মানে 2-3টার মতো থাকতে পারে। তো যাই হোক, আজকে দালাল ছাড়া ভিডিওটা দিলাম। আমরা কোনো দালালি করি না, আমরা দালালি ছাড়া বাইকের রিভিউ দিই। ইনশাল্লাহ সব কিছু ধীরে ধীরে দেখার চেষ্টা করবো আরও বাইকের রিভিউ আসলে। আজকের মতো আমরা এই ম্যাকবৃষ্টি থেকে বিদায় নেই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী যে কোনো আরও সুন্দর সুন্দর বাইকের রিভিউ নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এমনি একটু ফানি টানিভাবে করছি, কেউ কিছু মনে করেন না। আপনাদেরকে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস দেখাই, এইটা হচ্ছে সম্ভবত এইখান থেকে মোবাইল টোবাইল চার্জে দিতে পারে, আমার সঠিক আইডিয়া নাই। তবে এটার ভিতরে যে দেখতেছেন একটি চার্জারের মতো সেট আপ করা আছে, যদি পানি টানি যেতে পারে, এর জন্য আমি বন্ধ করে দিলাম।